আল্লাহ জানে কোন জাদু কইরা রাখছে বড় সতীন, কেমনে বশ করছে যে বড় সতীনের কথায় উঠতেছে আর বসতেছে। বড় সতীন জামাই সবাই মিলা আমার পিছনে ষড়যন্ত্র করতেছে। এতদিন আমারে জামাই কোনোভাবেই যাইতে দিবে না, আর এখন নিজ থেকে আমারে শুধু ঠেলতেছে, তুমি তোমার বাবার বাড়িতে যাও, তুমি তোমার বাবার বাড়িতে যাও, আমাতুর রহমানকে নিয়ে যাও। মানে ওর ষড়যন্ত্রের কারণেই কিন্তু জামাই যে এত এত কিছু করতেছে, এইগুলা নিয়ে তো আমার বাপ ভাইরা মনে করেন যে আরো বেশি ঝামেলা করবে। তো মেনলি বাবার বাড়িতে গেছেই হচ্ছে আমারে সংসার থেকে তাড়ানোর জন্য। পরশুদিন চলে যাওয়ার পর আমি হচ্ছে সংসার ছেড়ে চলে যেতে পারতাম। আমি তো বড় সতীনের মতো ফালতু মেয়ে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকে আমার সত্যি বলতে মনটা অনেক অনেক বেশি খারাপ। হ্যাঁ, বিগত কয়েকদিন ধরে আমার মন অনেক খারাপ ছিল, তবে আজকে মানে তার চাইতে আরও বেশি খারাপ। কি কারণে মানে সেটা হয়তো বা আপনারা ভাবতেও পারতেছেন না যে এরকম একটা কিছু আমার সাথে হয়েছে। আপনারা এতদিন কি জানতেন যে জামাই আমারে বাবার বাড়িতে যাইতে দেয় না, মানে আমারে যাইতে দেয় কিন্তু আমার মেয়েকে সেও যাইতে দেয় না। ঈদের সময় আমি ভালো ভালো যাইতে চাইছি, ওই থেকেই কিন্তু মনে করেন যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আবার একটা ঝামেলা শুরু হলো। তারপরে আবার মানে আমি বাবার বাড়িতে যাব ঈদের আগে দিয়ে বললাম, তো এর মধ্যে আবার বড় সতীনের ঝামেলাও চলে আসলো। বড় সতীন আসার জন্য পাগল হয়ে গেল, আমি বাবার বাড়িতে যাব বলছি দেখা। তো এই সপ্তাহ আমার সাথে যাইতেছে প্রতিনিয়ত। তো জামাই কিন্তু যাইতে দিতেছিল না, আর জামাই জানে যে বাচ্চাকে ছাড়া আমি কখনো যাব না, মানে আমাতুর রহমানকে ছাড়া আমি কখনো আমার বাবার বাড়িতে যাব না। বাবার বাড়িতে কেন, কোথাও কখনো আমি বেড়াইতে যাব না। আছে তো শুধু বাবার বাড়ি। বাবার বাড়ি তো অনেক বছর ধরে আমার যাওয়া হয় না। তো জামাই যাইতে দেয় নাই, সেটা আপনারা জানেন। তো সেখানে অনেকেই বলছেন জামাই আমারে ভালোবাসে, তারপরে মানে এই কারণে আমারে যাইতে দেন, আমার মেয়েরও অনেক ভালোবাসে, আমি বুঝতে পারি না, হ্যান তেন আরও অনেক কিছু। কিন্তু এখন যেটা হয়েছে আসলে আপনারা অনেক অবাক হবেন। জামাই আমারে নিজ থেকে বলতেছে কি, যাও তুমি তোমার বাবার বাড়িতে যাও। আমি পরে বললাম যে না, আমি আমার বাবার বাড়িতে কেন যাব, আমি ঈদের সময় তো যাইতে চাইলাম, তখন তো আমারে যাইতে দেন নাই, এখন যাব কেন। পরে আমারে বলতেছে কি যে তোমার তো একলা যাইতে হবে না, আমাতুর রহমানকেও নিয়ে যাও। তখন তো আমি পুরা টোটালি শকড হয়ে গেছি যে কি বলে, আমাতুর রহমানকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে বেড়াইতে যাব। মানে যেই মানুষ আমি আন্না হইল 2-3 মাস ধইরা একই কথা তারে বইলা আসলাম যে আমি আমার বাবার বাড়িতে গিয়া কয়েকদিন বেড়াই আসি, আমার একটু বেড়াইতে যাইতে দেন, সে আমারে বেড়াইতে যাইতে দিল না। আর আজকে সেই মানুষ বলতেছে কি আমাতুর রহমানকে নিয়ে আমি বেড়াইতে যাইতে। তো আপনারা বুঝতে পারতেছেন যে ঘটনাটা কি। বড় সতীন কিভাবে জামাইয়ের ব্রেনটা ওয়াশ করাই দিচ্ছে আর কিভাবে চাল খেলতেছে। মানে ওর ষড়যন্ত্রের কারণেই কিন্তু জামাই এখন আমারে হচ্ছে আমার বাবার বাড়িতে পাঠাইতে চাইতেছে, আমার মেয়েরে সহ। এতদিন আমারে জামাই কোনোভাবেই যাইতে দিবে না, আর এখন নিজ থেকে আমারে শুধু ঠেলতেছে, তুমি তোমার বাবার বাড়িতে যাও, তুমি তোমার বাবার বাড়িতে যাও, আমাতুর রহমানকে নিয়ে যাও। কিন্তু আমি একদম সোজা বলে দিছি যে না, আমি এখন আর যাব না। আমি কুরবানির টাইমে যাইতে চাইছিলাম যে আমার মেয়ে ওইদিকে একটু আনন্দ করতে পারবে, তারপরে মানুষজন আছে, সব কিছু মিলে আমার তোর কয়েকজন মানুষও পাবে। ওর ভাই নাই, ও কেমন সারাদিন ঘরের মধ্যে, ওর মধ্যে তেমন আর উচ্ছ্বাস নাই, প্রাণবন্ত একটা ভাব নাই বাচ্চাদের মধ্যে যেরকমটা থাকে। তো ও আমার বাবার বাড়িতে গেলে মজা পাইতো, তখন আপনি ওরে যাইতে দেন নাই, মানে আমি এখনো যাব না। আর এখন তো বড় সতীন আসতেছে, তারপরে আপনি ওরে নিয়ে নাকি আলাদা বাসে উঠবেন, কত হ্যান ত্যান পেঁচাল পাততেছেন। এই অবস্থার মধ্যে তো আমি আরও আগে বাবার বাড়িতে যাব না। আমার বাবার বাড়িতে যাওয়ার হলে তো আমি সেই দিনই চলে যাইতাম, ঈদের দিন তো আমার বাবা আসতেছিলই, আমি আমার বাবারে ফিরাই দিতাম না। তো মানে সব ধরনের প্রিপারেশন নিয়ে আসছিল, এমনকি মাংস দিয়ে যাইতো, তো সব কিছুই যাই হোক। তারপরেও আপনি হচ্ছে সেদিন ঝামেলা করলেন। আমারে যাইতে দেওয়ার হইলে কয়দিন হয়েছে, ঈদ গেছে আজকে কয়দিন, 4 দিন মনে হয়। 4 দিনের মাথায় আপনি আমারে কেন বলতেছেন যে আমি যাতে আমার বাবার বাড়িতে যাই, আমাতুর রহমানকে নিয়ে কি পাইছেন। মানে গাইস কি বলবো, আমি কিন্তু আগেই প্রত্যেকটা জিনিস অনুমান করতে পারছি, প্রত্যেকটা জিনিস অনুমান তো করতে পারছি এমনকি আপনাদেরকেও বলছিলাম যে বড় সতীন একটা চাল চালতেছে, বড় সতীন জামাই সবাই মিলা আমার পিছনে ষড়যন্ত্র করতেছে, আমারে কিভাবে সংসার থেকে তাড়ানো যায়। এই যে বড় সতীন আসতেছে, তারপরে জামাই আলাদা বাসায় উঠবে, এগুলো নিয়ে কি আমার বাপ ভাইরা হচ্ছে ঝামেলা করবে না? এটা কি জামাই জানে না? সেগুলো আমি আপনাদেরকে এখনো পর্যন্ত বলি নাই।
তো বলতে চাইও না। তো আমি আমার আব্বুর হচ্ছে একটু থামাই রাখছি যে না, এখন তোমার কিচ্ছু করার দরকার নাই, আগে দেখো পরিস্থিতি কোন দিকে যায়, পরিস্থিতি যেদিকে যাবে সেই দিক বুঝে হচ্ছে আমরা আমাদের সিদ্ধান্ত নিব। ও এতদিন আসতে চায় না, এখন হুট করে আসতে চাইতেছে। অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে 6 মাস ধরে আমার পিছনে করছে, আমার সাথে কোনোদিন কোনো কথা বলা নাই, কোনোদিন মিশ করতে আসে নাই। বড় সতীন আমার সাথে যে না আমরা মিলে যাই এই ধরনের কিছু করে নাই। তার মানে ও 6 মাস ধরে বিশাল একটা প্ল্যান সাজাইছে আমার বিরুদ্ধে, যাতে আমারে কিভাবে সংসার থেকে বের করা যায়। ও মেনলি বাবার বাড়িতে গেছেই হচ্ছে আমারে সংসার থেকে তাড়ানোর জন্য। কারণ এই যে আমারে মানুষজন শুধু খারাপ বলতেছে, জামাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো নাই, মানুষজনের কথা আমি সাইডে রাখলাম, মেইনলি জামাইয়ের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেল, একদম টোটালি কিন্তু খারাপ এখন। আগে যা একটু ছিল সেটাও কিন্তু এখন আর নাই। তো জামাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ, শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক খারাপ করে দিছে। তারপরে আর 5টা মানুষ আমারে খারাপ বলে। তো বড় সতীন এটাই চাইছে যে সবাই আমারে খারাপ বলুক, তারপরে হচ্ছে আমি সেগুলা মাইনা নিতে না পারি, আমি এই সংসার থেকে চলে যাই। যে আমার মধ্যে তো এরকম একটা জিনিস আসবে, আমার সবাই খারাপ বলতেছে, আমার মনে হয় আর এই সংসারটা করা উচিত না, আমি সংসার ছেড়ে চলে যাই। বড় সতীন যেমন ভাবে আর কি, যেমনটা আমারে দেখছে, কারণ আমি তো ওর জন্য কি করতে পারি ও সব কিছুই জানে, আমি ওর জন্য সব স্যাক্রিফাইস করতে পারি। তবে ওর জন্য আমি সব স্যাক্রিফাইস করতে পারলো, আমার মেয়ে তো আর কোনো স্যাক্রিফাইস করতে পারে না, আমার মেয়ের তো এদিকে কোনো হাত নাই। আমি তো চাইলেও এখন ওই যে আমার বান্ধবী ভালো থাকবে এই চিন্তা কইরা হচ্ছে আমার মেয়ের জীবনটার একদম জলে দিতে পারি না। হ্যাঁ, আমি এই বিশ্বাসটা করতে পারতাম, আমি চলে যেতে পারতাম, বড় সতীন চলে যাওয়ার পর আমি হচ্ছে সংসার ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু কেন চাই নাই জানেন? বড় সতীনটা আমি বিশ্বাস করতে পারিনি। বড় সতীন শুরুর দিকে গেছে, ঝামেলা শুরু করছে, করছে তো করছে, আমার সাথে গ্যাঞ্জামটা বাঁধাইছে, যাতে আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাইলে মানুষজন এমনিতেই তো আমার খারাপ বলবে, ও চলে গেছে দেখা। তারপরে ও যে এত ঝামেলা হইতেছে, মানুষজন আমার আরও খারাপ বলবে, আর ওইগুলো আমি সহ্য করতে পারবো না, আমি চলে যাব। হ্যাঁ, আমি পারতাম, কিন্তু আমার মেয়েরে হচ্ছে আমি কোনোভাবেই বড় সতীনের ভরসা রাখা যেতে পারবো না। বড় সতীন যে বেইমানিটা আমার সাথে করছে, আমি ওর জন্য এত কিছু কইরা, আর আমার বাচ্চা মেয়ে, ওরে তো জীবনেও ভালোভাবে দেখবে না। আপনারা বলেন যে বড় সতীন অনেক ভালো মেয়ে, সব কিছু অনেক সাজাই গুছায় রাখবে, জীবনেও না। বড় সতীন এত ভালো মেয়ে, এত কেয়ার করে আমার মেয়েরে রাখবে, যে আমার মেয়ে এত অসুস্থ ছিল, এত অসুস্থ ছিল, একটা খবর নিয়ে দেখে নাই। লাস্ট বার এই যে কয়েকদিন আগে আমাদের অসুস্থ ছিল, আমি কিন্তু আমাদের সহজে এখন ক্যামেরার সামনে আনি না, তারপরও আনছি দেখা যদি বড় সতীনের মানে একটু কথা বলতে চায়। আমার মেয়েটা শুকায় কি অবস্থা হয়েছে, যাই হোক, ও কথা বললে তো আগেই বলতো, 6 মাস পরে এসে ও কিসের কথা বলবে। আমিও যে কি ভাবি না মাঝে মাঝে, আমার মানে দরদ মানুষের কাছ থেকে কমতে চায় না। তো বড় সতীন আজ পর্যন্ত আমার মেয়ের একটা যোগাযোগের খবর নেয় না। আমার মেয়েটার যে এত অসুস্থ ছিল, ও যে কিছু খাইতে পারে নাই দাঁতের ব্যথায়, বড় সতীন কোনো দিন কোনো একটা মানে যোগাযোগ করে খবর নেয় নাই। বা আমার তো আমার সাথে না হলে রাগ, আমার সাথে না হলে রাগ, এই কারণে আমার সাথে কথা বলতে পারে নাই। কিন্তু ওর মেয়ে তো আছে, ওর মেয়ে তো কথা বলতে পারে, মাশাল্লাহ, আমার তো টুকটাক ভালোই কথা বলতে পারে। ও না কোনোদিন জামাইরা বলছে যে আমাতুরের কাছে একটু দেন, আমাতুরের সাথে আমি একটু কথা বলি, আমার সাথে কথা নাই বললো, যেহেতু আমার সাথে ওর হচ্ছে সমস্যা, আমার এখন আর দেখতে পারে না 2 চোখে, এখন আর সতীন নিয়ে সে সংসার করতে পারবে না। ওই সতীন আনার আগেই তার হচ্ছে শরীরে অনেক, সেটার বললাম না, তো অনেক মন চাইছিল সতীন আনতে, তখন এখন আর হচ্ছে 4 বছর ধরে সতীনের সংসার করে পারতেছে না সে, কিন্তু নিজের মেয়েরে না বলে হাতে পিঠে করে মানুষ করছে। আমি জানি এসব কথা বড় সতীনের বাচ্চা 2 দিন পরে এসব বলবে, এই কারণে এখন বলতেছি যে 2 দিন পরে যে আলগা কুয়ারাটা দেখাইতে আসবে, সেই কুয়ারাটা আমি আগে ভাগেই বলি। তো মানে মেয়েটার একটা খবর নেয় নাই, আয়সা যেগুলো দেখাবে এগুলো তো সব আলগা ভালোবাসা দেখাবে, জামাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য, যে আমি আমাদেরকে অনেক ভালোবাসি, আমি আমাদেরকে অনেক মিস করছি, আয়সা একটু কান্না কান্না নাটকও দেখাইতে পারে। তো এগুলো দেখে আমি জীবনেও বলবো না ও যেটা করছে ওর কাছে আমি আমার মেয়ে কোনো ভরসাই ছাইড়ে আসতে পারি না। আমি চাইতে পারতাম যদি ওই ভরসাটাও আমারে দিত, কিন্তু ও আমার মেয়ের ভরসাটুকু আমারে দেয় নাই। তা আমি আমার লাইফ ওর কারণে শেষ করে দিছি, তা আমি তো আর এখন আমার মেয়ের লাইফ শেষ করতে পারবো না। তো যাই হোক, এই কারণে হচ্ছে আমি যাই নাই। তো গাইস, আমি যেটা বলতেছিলাম যে বড় সতীন কিন্তু অনেক চেষ্টা করছে আমার এই সংসার থেকে তাড়ানোর জন্য, তো সব চেষ্টাই হচ্ছে ও বিফল হয়ে গেছে। আমি সবার কটু কথা হচ্ছে সামলাইয়া
নিজে হচ্ছে ধৈর্য ধইরা এখনো সংসারটা টিকায় গেছি। কারণ আমি তো বড় সতীনের মতো ফালতু মেয়ে না যে সংসার একটু ঝামেলা হবে তারপরে মনে করেন যে সংসার ছেড়ে চলে গেলাম, যে আমার এই সংসার আর করতে ইচ্ছে করতেছে না। ওর সাথে ঝামেলার কথা কি বলবো, আমাদের মাঝে তো কোনো ঝামেলাই হয় নাই। ও তো শয়তানি থেকে চলে গেছে, আমি সেই শুরু থেকে বইলে আসতেছি। আর গাইস, আপনারা কিন্তু আমি শুরু থেকে আজ পর্যন্ত যত কিছু বইলে আসছি প্রত্যেকটা জিনিসের প্রমাণ আপনারা পাইছেন, প্রত্যেকটা জিনিসের প্রমাণ আমি যা বলছি তার সাথে আপনারা একদম হুবহুব মিল পাইছেন। আসলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তা আমি কিন্তু সবসময় একটা কথা বলে গেছি যে বড় সতীন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তো এখন সেটার প্রমাণ পাইলেন। যে জামাই আমারে হচ্ছে এতদিন বাবার বাড়িতে যাইতে দিতেছিল না, সেই জামাই এখন বলে কিনা তুমি তোমার মেয়ে নিয়ে তোমার বাবার বাড়িতে চলে যাও। এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র বড় সতীনের কারণে। ও শয়তানি কইরা হচ্ছে জামাইয়ের মাথা ভাঙাইছে, মাথা ভাঙাইয়া তারপরে হচ্ছে আলাদা বাসায় উঠবে। আলাদা বাসায় উঠে ওর শান্তি হবে না। এখন আমারে কেমনে তাড়ানো যায়? আমি কিন্তু কালকে যে ভিডিওটা করছি সেখানেই বলে গেছি যদি আমি একবার আমার বাবার বাড়িতে যাই তাহলে কিন্তু অনেক বড় একটা ঝামেলা হবে। তারপরে এখন জামাই যে এত এত কিছু করতেছে এইগুলা নিয়ে তো আমার বাপ ভাইরা মনে করেন যে আরও বেশি ঝামেলা করবে। কি বিশাল বড় একটা ঝামেলা হইতে চলতেছে। এই সব কিছু জানার পরও আমার জামাই আমারে বলে যে তুমি তোমার বাবার বাড়িতে যাও। বড় সতীনের কথায় কি পরিমাণের অন্ধ আমার জামাই, যে সে সব কিছু ভুলেই যেতেছে। কোনটার কারণে যে কি হইতে পারে কিছুই বুঝতেছে না। বড় বউ যা বলবে তাহলে তাই শুনতে হবে। আল্লাহ জানে কোন জাদু কইরা রাখছে বড় সতীন, কেমনে বশ করছে যে বড় সতীনের কথায় উঠতেছে আর বসতেছে। কোনটায় ক্ষতি হবে কোনটায় ভালো হবে কিছুই বুঝতেছে না আমার জামাই। আমি কিন্তু ঝামেলা একটা সংসারে হবে দেখে আমি আমার বাবার বাড়িতে যাই না, মেনলি এই কারণেই যাই না আমি। তো এখন আমার জামাই ডাইক্কা ঝামেলা আনতে চায় শুধুমাত্র বড় সতীনের কারণে। ও আমারে পুরাপুরি সংসার থেকে বাইর করে দিতে চায়, কিন্তু বাইর করে দিতে পারতেছে না কোনোভাবে, আর কখনো পারবেও না। ওর চেষ্টায় কখনো সফল হবে না। আমি একটা ভালো মেয়ে, সাংসারিক মেয়ে, তোর জন্য কত কিছু আমি স্যাক্রিফাইস করে আসছি, সেই জায়গায় তুই আমার লাইফ নষ্ট করছস। লাইফ নষ্ট করে তো শেষ হয় নাই, তুই আমার সংসারটা নষ্ট করছস। আমার জামাইয়ের সাথে আমার যতটুকু হচ্ছে ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা তুই নষ্ট করে দিছস, তাতেও তোর পোষায় নেই। তুই এখন আমার লাইফ নষ্ট করবি, আমার মেয়ের লাইফও নষ্ট করবি। আমার লাইফটা নষ্ট করেই দিছিস, এখন আমার মেয়ের লাইফটা নষ্ট করার জন্য উঠা পড়া লাগছস। যাতে মেয়ে মানুষকে রাস্তাঘাটে চলতে কত কিছুই শুনতে হয়, আমার মেয়ের যাতে আরও বেশি মানুষজন হচ্ছে খোঁচা মারতে পারে, আরও বেশি বাজে বাজে কথা বলতে পারে আমার মেয়ে যাতে রাস্তাঘাটে চলাচলই করতে না পারে। আমার তো শেষ করছস, আমার মেয়ের লাইফটা শেষ করবি তাই না? তোরে আমি দিতেছি, দাঁড়া, তুই আলাদা বাসায় উঠবি, ভালো কথা, জামাই এনে উঠে যাইতি চুপচাপ। একদম দুনিয়াটা এভাবে জানান দিস স্কিল লেগা। ওর তাতেও হইতেছে না, আলাদা বাসায় জামাই নিয়ে থাকবে, ওর তাতেও হইতেছে না। এখন আমারে হচ্ছে তাড়াবে, কি এই বাড়িতেই উঠতে চাইতেছে, শুধু শুধু হয়তো বা মাঝখান দিয়ে একটা হচ্ছে চাল চলতেছে ভাড়া বাসায় উঠবে, এই ওই হ্যান ত্যান অনেক কিছু বলতেছে, একটা ঝামেলা তৈরি করা আর কি। আর ওর হয়তো বা এরকম প্ল্যান ছিল যে আমি ভাড়া বাসে উঠতেছি, এই কথা শুনে রাগ করে একদম বাবার বাড়িতে একটা দৌড় মারবো। তা আমি একটু আগেই বললাম যে আমি তো ওর মতো মেয়ে না যে সংসারে টুকটাক ঝামেলা হবে তারপরে হচ্ছে বাবার বাড়িতে দৌড় মারবো, সংসার ভাল লাগে না, তারপরে আমার সতীন আছে সতীনটারে ভাগাই দো, এই ধরনের কথা বলবো। ও আমারে তাড়াই দিতে চাইছে, আমি ওরে তাড়াই দিতে চাই। এখন ও বুঝুক যে ওর কেমন মজা লাগে। যাই হোক, এখন আমি কি বলবো বলেন, আমার জামাই হচ্ছে ডাইক্কা ঝামেলা আনতে চাইতেছে। তো ঝামেলা যদি তার বড় বউ ফেস করতে পারে, তারে দিয়া হচ্ছে ফেস করাইতে পারে, তাহলে তারা করবে। আমি তো বললামই আমার বাবা ভাইয়েরা এমনিতেই হচ্ছে নর্মালি যদি আমি যাইতাম তারপরে একটা ঝামেলা হইতো, তার মধ্যে আবার এত কাহিনীর মধ্যে তো ঝামেলা অবশ্যই হবে। বড় সতীন ষড়যন্ত্র করতেছেন আমারে তাড়ানোর জন্য। উল্টা দেখেন আমার জন্য যেই গর্ত বড় সতীন খুঁড়ছে, সে গর্তে না বড় সতীন পইরা যায়।